আবার হুজরা মুবারকের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবী কখন আসবে একটা নজর দেখবো। আল্লাহর নবী ওই দিনও আসলেন না, আবার চলে গেলেন। হঠাৎ একদিন আল্লাহর নবীর হুজরা মুবারকে আল্লাহর নবীর সাথে সাক্ষাতের সুযোগ হলো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই নবীর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আমি তালহা আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? পিচ্চি সাহাবী, ছোট বয়স তার, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক দিন যাবত আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি, কিন্তু আপনার দেখা পাই না নবী। বলে, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি আমার দুনিয়ার সব কিছু থেকে আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন নবী বললেন, ও তালহা, কি প্রমাণ পাই আমি, কি প্রমাণ দিবা যে তোমার এই কথা সত্য? তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট মানুষ কিভাবে জবাব দিচ্ছেন একটা কথা মনে রাখবেন, প্রেমের আগুন ভিতরে ঢুকলে কিরকম ভালোবাসা জায়গায়। পিচ্চি সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রমাণ হিসেবে এখন আমাকে যা বলবেন আমি তাই করব, আপনি যা আদেশ করবেন আমি সেই আদেশই মানব, আমি তা অমান্য করব না। আল্লাহর নবী রসিকতা বলে, আল্লাহর নবী একটু মুচকি হাসি দিয়ে বলতেছেন, তুমি যদি আমাকে ভালোবাসো, ইযহাব ফাকতুল আবাকা, তুমি যদি আমাকে বেশি ভালোবাসো তাহলে তোমার বাবার মাথাকে আলাদা করে আমার দরবারে নিয়ে আসো। কে বললেন? নবী বললেন। ওই এই হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, ওই সাহাবী বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর জবান থেকে কথাটা বের করতে দেরি হলো, তালহা নবীর দরবার থেকে একটা তরবারি নিয়ে দৌড় মারতে দেরি করলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী পিছন দিয়ে ডাক দিলেন, তালহা, থামো থামো থামো, এদিকে আসো, এদিকে আসো। আমি নবী তো এমন নবী, আমাকে বাবা এবং সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আসি নাই। তুমি পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো, তুমি পরীক্ষার মধ্যে 100 থেকে 100 পেয়েছো, আমি মানলাম তুমি তালহা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। যখন এই কথা বলে বাড়িতে চলে গেলেন, কিছুদিন পর তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন, শরীরটা খারাপ হয়ে গেল। তখন আল্লাহর নবী কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল প্রেমিক সাহাবী, ছোট্ট সাহাবী তালহা অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে নিয়ে তালহার বাড়ির দিকে রওনা হলেন তালহাকে দেখার জন্য, রোগীকে দেখার জন্য। যখন বাড়িতে গেলেন, তালহার কাছে গিয়ে দেখলেন যে তালহা অনেক অসুস্থ, এমন অসুস্থ যে বাঁচবে না হয়তো, বাঁচবে না হয়তো, এরকম এক অবস্থা, মরে যাবে মরে যাবে এরকম এক অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে দেখে ঘর থেকে বের হয়ে তালহার পরিবারের গুলোকে ডাক দিলেন, মা বাবাকে ডাক দিলেন, বলতেছেন, তালহা হয়তো অনেক অসুস্থ, এমন অবস্থায় দেখলাম হয়তো বা তালহার বেশি দিন বাঁচবে না। আমি বলে যাচ্ছি, তালহাকে যদি তোমরা দেখো বেশি খারাপ অবস্থা, তালহার লাশটা যদি, তালহার জানটা যদি কবজ করা হয়, সাথে সাথেই দেরি করবা না, সাথে সাথেই আমি নবীকে খবর দিবা। কেন খবর দিবা? আমি নবী চাই তালহার কাফন দাফনটা আমি নবী নিজ হাত মুবারক দ্বারা করব। সুবহানাল্লাহ। আরে কেমন প্রেমিক ছিলেন তালহা, আর তালহাকে নবী কেমন ভালোবাসলেন। আরো মজার কথা আছে ঘটনার মধ্যে। তালহা রাদিয়াল্লাহু তাআলা মাকে বলে গেলেন যে তালহা যদি মারা যায় আমি নবীকে সাথে সাথে খবর দিবা, আমি নবী সাথে সাথে এসে আমি তালহার কাফন দাফনের ব্যবস্থা করব এবং জানাজার ইমামতি আমি নবী নিজে করিয়ে তারপরে আমি তালহাকে কবরের মধ্যে শুইয়ে দিব। যখন নবী এই কথা বলে নবী বাসায় চলে গেলেন। নবী হুজরায় যাওয়া শুরু করলেন। হুজরা পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। কিছুক্ষণ যাওয়ার পরে, কতক্ষণ যাওয়ার পরে তালহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বললাম না, এর আগে একটা কথা আছে। মা বাবাকে ডেকে বললেন, তালহা, মা গো, বাবা গো, একটু আমার কাছে আসেন না। বলে, কি হয়েছে? বলে, আমার মাহবুব, আমার মোহাব্বত, আমার আকা, আমার দু জাহানের কান্ডারি, আমার নবী আপনাদের কাছে আমার সম্পর্কে কি বলে গিয়েছে। তখন মা বলতেছেন, তালহা, তোমার নবী বলে গিয়েছে
তুমি যদি ইন্তেকাল করো যেন তোমার নবীকে আমরা সাথে সাথে খবর দেই। বলে কেন? বলে সাথে সাথে খবর দিলে নবী এসে তোমার কাফন দাফনটা করে দিবে। আরে কেমন প্রেমিক তলহা! আমি আপনি যদি হইতাম আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যেতাম। কথা বলেন না ঠিক কিনা? আমার কাছে যদি নবী এসে বলতো, হায় আমার কাছে যদি নবী এসে বলতো, আরে অমুক বান্দার জানাজার নামাজটা আমি নবীর ইমামতি করব, হায় আমরা কিরকম আনন্দ হইতাম। আরে কেমন প্রেমিক তলহা! তলহা বলতেছে না 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 মা না বাবা, তোমরা আমার নবীকে খবর দিও না। আমি আজকে রাতে যদি মারা যাই, আমার লাশটাকে তোমরা সাথে সাথেই জানাজার নামাজ পড়িয়ে কাফন দাফন করিয়ে কবরে শুইয়ে দিবা, আমার নবীকে খবর দিও না। মা বাবা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে বলতেছেন, আরে সন্তান তুমি কি পাগল নাকি? যে নবীর জন্য মানুষ, দুজাহানের মানুষ পাগল, আসমান পাগল, জমিন পাগল, আরে দুজাহানের নবীর জন্য ফেরেশতা পাগল, চন্দ্র পাগল। সেই নবী বলে গিয়েছে, নিজে বলে গিয়েছে তোমার কাফন দাফনটা করবে, তুমি কেন না করতেছো? বলে মা গো, তোমরা তো শুধু কাফন দাফনটা দেখলা, তোমরা তো শুধু নবীর প্রেমটা দেখলা। আমার নবীর হুজরা মুবারক থেকে আমার বাড়ি আসতে গিয়ে অনেকগুলা ইহুদির বাড়ি, অনেকগুলা ইহুদির পুত্রের বাড়ি পার হয়ে তারপরে আমার নবী আমার বাড়িতে আসবে। আমি যদি রাতে মারা যাই, এই রাত্রে যদি আমার নবী সফর করে, এমন তো হতে পারে এই ইহুদি পুত্রের দ্বারা আমার নবী আঘাত পেতে পারে, ইহুদির পুত্র আমার নবীকে আঘাত করতে পারে। আমি তলহার জন্য যদি আমার নবী আঘাত প্রাপ্ত হয়, আমি তলহা কবরে গিয়েও শান্তি পাবো না। বলুন না সুবহানাল্লাহ। আরে কেমন প্রেমিক ছিলেন তলহা! বলে আরে আমার জন্য যদি আমার নবী আঘাত প্রাপ্ত হয়, আমি তলহা কবরে গিয়েও তো শান্তি পাবো না। মা গো, আমার নবীকে খবর দিও না, আমি তলহা যদি মারা যাই, সাথে সাথে আমার লাশটাকে তোমরা দাফন করে দিবা। যেই কথা সেই কাজ, তলহা রাতেই মারা গেলেন। আর নবীকে খবর দেওয়া হলো না। রাতে রাতে এই তালহাকে এই কাফন দাফন করিয়ে দেওয়া হলো, কবরে শুইয়ে দেওয়া হলো। যখন ভোর হলো, সকাল হলো, আল্লাহ নবীর কাছে সকল পরিবার গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল তালহা গতকাল রাত্রেই মারা গেলেন। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, দুইটা চক্ষু তারা পানি ঝরঝর করে বলতেছে, বলে কি করলা তোমরা, কি করলা? আমি না বললাম তালহা ইন্তেকাল করলে আমাকে সাথে সাথে খবর দিবা। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চেয়েছিলাম, কিন্তু আপনার পাগল, যেই পাগলের জন্য আপনি এত পাগল, সেই তালহা না করেছে। বলে তালহা কেন না করেছে? বলে তালহা না করেছে, আপনি নবী যদি এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত যান, কয়েকটা ইহুদির পুত্র পড়বে, সেই ইহুদিরা যদি তালহার জানাজার জন্য আপনি রওনা হন, এই তো ইহুদি পুত্ররা যদি আপনার উপর আঘাত করে, তালহা নাকি কবরে গিয়েও শান্তি পাবে না। এই কথা শুনে নবী কান্নার জর্জরিত হয়ে গেলেন। হায় ছোট্ট মানুষ, কিন্তু আমি নবীকে কতটা ভালোবাসি, আরে আমি নবীর আঘাত প্রাপ্তর জন্য কতটা চিন্তা করে। ও সাহাবারা, চলো চলো চলো, আর দেরি করা যাবে না, তালহার গোরস্থানে চলো, তালহার কবর জিয়ারতে চলো। সাহাবায়ে কেরামের দল নিয়ে, এক জামাত সাহাবা নিয়ে আল্লাহর নবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে গেলেন, কবরের পাশে গেলেন, সাহাবাদের জামাতকে পিছনে রাখলেন, আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবীর সামনে এসে আল্লাহর নবীর দুইটা হাত মুবারক আসমানের মধ্যে দিয়ে আল্লাহর নবীর দুইটা চোখ মুবারক দিয়ে জোর জোর করে পানি ছাড়তে শুরু করলেন, আর বলতে শুরু করলেন, আল্লাহুম্মা কাল তালহা তাদউকা ইলাই ওয়া ইয়াদউকা ইলাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তালহার কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার পাগল তালহাকে কবরে শুইয়ে গেলাম, আমার তালহাকে তুমি আল্লাহ এমন ভাবে সাক্ষাৎ দিবা, যেই ভাবে যেন আমার তালহা তোমাকে দেখে দেখে হাসতেছে, যেন মনে হয় তুমি মালিক এই তালহাকে দেখে দেখে হাসতেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকিয়ে কাঁদতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ আমার এই পাগল তালহাকে তুমি এমন ভাবে সাক্ষাৎ দিবা, আমার এই পাগল তালহাকে তুমি এমন ভাবে দেখা দিবা, যেন মনে হয় আমার তালহা তোমাকে দেখে দেখে হাসতেছে, তুমি মালিক আমার তালহাকে দেখে দেখে হাসতেছো। এইভাবে যখন
দোয়া করে করে আল্লাহর নবী কান্না শুরু করলেন। ফেরেশতারা সবাই, সাহাবারা সবাই হতভম্ব হয়ে গেল। হায়, কেমন পাগল ছিলেন আমার নবী এই তলহার জন্য, যে তলহার জন্য আমার নবী এই দোয়া করতেছেন। এই প্রেম ছিল সাহাবায়ে কেরামের। আজ আমাদের ভিতরে প্রেম নাই, প্রেম থাকবে না কেন? আসেন আরেক সাহাবার ঘটনা বলি।